নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো কম্পিটিটিভ ম্যাথ বাংলা। আজকের ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক পার্সেন্টেজ, বাংলায় যাকে বলে শতাংশ বা শতকরা, একদম বেসিক থেকে সহজভাবে শিখব। যারা গণিতকে কঠিন মনে করো তাদের জন্য এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে, কারণ আমি এখানে সহজ ট্রিক ও শর্টকাট দিয়ে বুঝিয়ে দেবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো তাহলে শুরু করি আজকের ক্লাস। পার্সেন্টেজ পার্সেন্টেজ কথার অর্থ হলো শতাংশ। শতাংশ মানে হলো প্রতি 100-র মধ্যে কত। যদি বলা হয় 50%, 50% মানে কত? 50% মানে হলো 50 আউট অফ বা টোটাল বা মোট 100। 50% মানে হলো 50, এটা হচ্ছে অংশ, আর নিচেরটা হচ্ছে মোট। মোট 100টার মধ্যে 50 হলো 50%। তাহলে একইভাবে যদি 25% মানে বলা হয়, 25% মানে হলো 100টার মধ্যে 25টা, অর্থাৎ 25টা কতগুলোর ভেতরে? 100টার ভেতরে। এটাকেই বলা হয় 25%। নিচে থাকবে সবসময় মোট, আর ওপরে থাকবে মোটের কত অংশ সেটা। যদি যদি তুমি 100 নম্বরের মধ্যে 80 পাও, তাহলে তোমার নাম্বার হবে কত? 80% বা 80%। তাহলে কি বললাম? আমরা মার্কস পাবো 80, কতর ভেতরে? 100-র মধ্যে। তাহলে মার্কস কত পার্সেন্ট হবে? হিসেব করে দেখি, 80/100। যদি এটাকে আমরা 100 দিয়ে গুণ দিই, তাহলে কত পার্সেন্ট হবে? 80% হবে। তাহলে আমার নাম্বার হবে 80%। যদি 200 টাকার 50% নিতে চাই, তাহলে কত হবে? 50%। 50% মানে কি? 50/100 আউট অফ 200। তাহলে 50-রে 100 দিয়ে কাটলে 2 বার, 2 দিয়ে 200-রে কাটলে 100, তাহলে 100 টাকা হবে। 200 টাকার 50% হবে 100 টাকা। শতাংশ কথার অর্থ হলো অংশ ভাগ মোট ইন্টু কত দিয়ে গুণ করব? শতাংশ মানে সবসময় আমরা মনে রাখবো 100 দিয়ে গুণ করব। ঠিক আছে? শতাংশ কি? পার্সেন্টেজ মানে হলো প্রতি 100 কত। ইংরেজিতে পার্সেন্ট ইকুয়াল টু পার, অর্থাৎ প্রতি সেন্ট কথার অর্থ হলো 100। যদি আমরা বলি 20%, এর মানে হলো 100টার মধ্যে 20টা। কীভাবে আমরা লিখব? 20/100। 100টার মধ্যে 20টা, এটাই হচ্ছে 20%। ধরো তুমি 100 নম্বরের পরীক্ষায় 80 পেয়েছো, তাহলে তোমার পার্সেন্টেজ কত হবে? দেখো তো ভালো করে। 80 পেয়েছি কত নম্বরের পরীক্ষায়? 100 নম্বরের পরীক্ষায়। তাহলে যখন পার্সেন্টেজ বের করব বা শতকরা বের করব, তখন আমরা 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে 100-রে কেটে দিলাম, থাকে 80%, তাই তো? তাহলে 100 নম্বরের পরীক্ষায় 80 পেয়েছি মানে আমরা কত পার্সেন্ট মার্কস পেয়েছি? আমরা 80% মার্কস পেয়েছি। যদি বলা হয় একটা জামার দাম 1000 টাকা, দোকানে বলছে 20% ছাড়, ছাড়ের পরিমাণ কত? 1000 টাকা জামা, মানে জামাটার গায়ে যে এমআরপি ট্যাগ লাগানো আছে, যেটা দেখে দাম নির্ধারণ করা হয়, তার উপরে যদি 20% ছাড়ের কথা বলা হয়, তাহলে কত পার্সেন্ট ছাড় থাকবে? 100 টাকায় 20 টাকা হলে, এটা বেসিকভাবে বুঝতে গেলে যদি আমরা হিসেব করব, 100 টাকায় ছাড় হবে 20 টাকা। কারণ কি? এখানে বলা হয়েছে 20%। 20% পার্সেন্ট মানে প্রতি 100-তে বলায়। আর তাহলে 1000 টাকায় কত হবে? 1000 টাকায় ছাড় হবে 200 টাকা। তাহলে 200 টাকা ছাড় বা ডিসকাউন্ট হবে। তাহলে নতুন দাম কত হবে? এমআরপি কত? এমআরপি হচ্ছে 1000 টাকা, ডিসকাউন্ট বা
ছাড় হচ্ছে 200 টাকা, তাহলে নতুন দাম কত হবে? নতুন দাম হবে 1000 থেকে 200কে বিয়োগ করলে 800 টাকা। তুমি 500 টাকায় জিনিস কিনে 600 টাকায় বিক্রি করলে লাভ কত হবে? লাভ 100 টাকা হবে। আর এই লাভকে যদি আমরা শতাংশে নিয়ে যাই তাহলে কত হবে? 500 টাকার জিনিস কিনলাম, 600 টাকায় বিক্রি করলাম, 100 টাকা লাভ করলাম। জিনিসটা কিনেছি কত? 500-এর ওপরে। 500 টাকায় কিনেছি, তাহলে 500-এর ওপরে আমি 100 টাকা লাভ করলাম। পার্সেন্টেন্সে কনভার্ট করতে গেলে সেই বলেছি 100% দিয়ে গুণ হবে। 100-রে যখন আমরা 500-রে যখন 100 দিয়ে কাটবো 5, 5 দিয়ে 100-রে কাটলে 20। লাভের শতকরা কত পার্সেন্ট? 20% বা 20%। মাসে ধরে নাও আমি 30 দিন ক্লাস করাই, তুমি উপস্থিত হলে 24 দিন। পার্সেন্টেন্সে হিসেব করো যে তুমি মোট কতদিন উপস্থিত হয়েছ। অংশ কোনটা? 24। মোট ক্লাস করিয়েছি 30 দিন। 100%-এ কত? 6 দিয়ে কাটলে 4, 6 দিয়ে কাটলে 5, 5 দিয়ে 100-রে কাটলে 20। 20% ইন্টু 4% ইজ ইকুয়াল টু 80% বা 80%। পার্সেন্টেন্স ইজ ইকুয়াল টু পার্ট বাই টোটাল, সেই একই বিষয়। অংশ ওপরে, তার নিচে মোট ইন্টু 100। এক লাইনে পার্সেন্টেজ মানে 100-র মধ্যে কত অংশ। 100% মানে হলো সম্পূর্ণ। সম্পূর্ণ মানে কি জানি? সম্পূর্ণ মানে আমরা এক জানি, পুরোপুরি বা একেবারে সবটা। 100% ইজ ইকুয়াল টু 100-র মধ্যে 100, তাহলে 100% ইজ ইকুয়াল টু 100 আউট অফ কত? 100। 100 দিয়ে 100-রে কাটলে কি হয়? আলটিমেটলি 1 হয়। এককে আমরা কি বলি? এককে আমরা সম্পূর্ণ বলে থাকি বা মোট বলে থাকি। আমি 100% নিশ্চিত যখন আমরা বলি তখন আমরা কি বলি? আমি পুরোপুরি নিশ্চিত। কাজটি 100% শেষ বা 100% শেষ, অর্থাৎ কাজটি সম্পূর্ণ শেষ। সম্পূর্ণ মানে আমরা কি জানলাম? 1। আচ্ছা, এবার দেখা যাক শতকরা থেকে ভগ্নাংশে রূপান্তর করবার নিয়ম। শতকরা থেকে ভগ্নাংশে রূপান্তরিত করবার নিয়ম। শতকরা চিহ্ন পার্সেন্টেজ তুলে দিয়ে সংখ্যাটিকে 100 দিয়ে ভাগ করলেই ভগ্নাংশ পাওয়া যায়। তাহলে দেখে নেওয়া যাক। X%কে যখন আমরা ভগ্নাংশে রূপান্তরিত করব তখন আমরা কি লিখব? এক্সকে আমরা ওপরে লিখব, আর এই যে পার্সেন্টেজ যে চিহ্নটা আছে এই চিহ্নটার জন্য আমরা এক্সের নিচে সবসময় 100 লিখব। তাহলে X%কে যখন আমরা ফ্র্যাকশন বা ভগ্নাংশে রূপান্তরিত করব তখন দাঁড়াবে X/100। সহজভাবে যদি মনে করা হয় 25%, 25কে আমরা 25 রাখলাম, পার্সেন্টেন্সের জন্য আমরা 100 লিখলাম। 25 দিয়ে 100কে কাটলে 1/4 হবে। 20% সিমিলারভাবে 20/100 কাটাকুটি করলে 1/5। 30% 30/100 কাটাকুটি করলে 3/10। 40% 40/100 কাটাকুটি করলে 20 দিয়ে কাটলে 2 বার, 20 দিয়ে কাটলে 5 বার, 2/5। 100% 100 পার্সেন্টেন্সের জন্য নিচেও 100 হবে। তাহলে 100% ইজ ইকুয়াল টু 1। এই 1 মানে কি বোঝায়? সম্পূর্ণ বা মোট। এবার ভগ্নাংশ থেকে শতাংশে রূপান্তরিত করবার নিয়ম আমরা জানব। ভগ্নাংশকে আমরা সবসময় 100 দিয়ে গুণ করলে কি পাবো? শতাংশ পাবো। দেখা যাক। 1/2 লবে 1 হরে 2, 1/2। যখন আমরা এটাকে ভগ্নাংশে পরিণত করব 1/2 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 2 দিয়ে যখন আমরা 100কে কাটবো 50।
50% বা 50%। 1/4 ইজ ইকুয়াল টু 1/4 ইন্টু 100। 4 দিয়ে 100 কাটলে 25%। 1/5 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 5 যখন 100 দিয়ে কাটবো তখন 20%। 1/10 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 10%। 1/20 ইজ ইকুয়াল টু 1/20 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 5%। 20 দিয়ে যখন 100কে ভাগ করবো তখন 5 পাওয়া যাবে, 5 1 দিয়ে গুণ করলে 5%। 1/25 ইন্টু 100, 25 এই 100 25 দিয়ে কাটলে 4%। এইবার আমরা শিখব কিছু মনে রাখবার বিষয়। কেমন মনে রাখবার বিষয়? ফ্র্যাকশন বা ভগ্নাংশ থেকে শতকরা, এই ভগ্নাংশ থেকে শতকরা এইগুলো যদি আমরা মনে রাখি তাহলে অঙ্ক আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো। 1 মানে 100%। 1/2 মানে কত? 1/2 মানে আমি কি বলেছিলাম? 1/2 মানে 1/2 ইন্টু 100% ইজ ইকুয়াল টু 50%। সিমিলারলি 1/3 মানে কত? 33/1/3%। যদি দশমিকে পরিণত করি 33.33%। 1/4 মানে 25%। 1/5 মানে 20%। 1/6 মানে 16.2/3%। 1/7 মানে 14.2/7%। যদি আমরা এটাকে দশমিকে পরিণত করি 14.28%। 1/8 মানে 12.1/2% ইজ ইকুয়াল টু 12.5%। দশমিকে পরিণত করলে 12.5%। 1/9 মানে 11.1/9%। যদি দশমিকে পরিণত করি 11.11%। 1/10 মানে 10%। 1/11 মানে 9.1/11%। দশমিকে পরিণত করলে 9.09%। 1/12 মানে 8.1/3% ইজ ইকুয়াল টু 8.33%। 1/13 পড়েই নাও। 1/13 ইজ ইকুয়াল টু 7 91 থাকে 9 নিচে 13 ইজ ইকুয়াল টু 7.69%। 1/14, এই 1/14 আর 1/7 কিন্তু ভালোই গুলিয়ে যায়। 1/14 মানে 7.1/7% ইজ ইকুয়াল টু 7.14%। 1/15 ইজ ইকুয়াল টু 6.2/3% ইজ ইকুয়াল টু 6.66%। 1/16 মানে 6 ষোলং 96, ওপরে থেকে 4 নিচে থেকে 16, কাটাকুটি করলে 1/4%, তাহলে 6.25%। 1/17 মানে 5.15/17% ইজ ইকুয়াল টু 5.88%। 1/18 মানে 5.15
5/9% ইজ ইকুয়াল টু 5.55%। 1/19 ইজ ইকুয়াল টু 5/5/19%। 1/20 এটা মোস্ট ইম্পর্ট্যান্ট 5%। 1/25 এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট 4%। 1/30 এটাও ইম্পর্ট্যান্ট। 3/1/3% ইজ ইকুয়াল টু 3.33%। 1/40 মানে 2.5% ইজ ইকুয়াল টু 2.5%। 1/50 মানে 2%। এই যে 1/2 থেকে 1/50 পর্যন্ত আমি যে কটা ফ্র্যাকশান থেকে পার্সেন্টেন্সে কনভার্ট করলাম, এগুলো যত বেশি মনে রাখবে তত অঙ্ক তাড়াতাড়ি হবে, অর্থাৎ সময় কম লাগবে। আর কম্পিটিটিভ এক্সামে কিন্তু সময়টাই সবচেয়ে বড় বিষয়। তাহলে আমরা দেখি একটা ফ্র্যাকশান থেকে আরেকটা ফ্র্যাকশানে কীভাবে যাওয়া যায়। ধরে নাও 1/5। 1/5 মানে কি? 1/5 মানে 20%, তাই তো? যদি বলা হয় তাহলে 3/5। 3/5 মানে কি? 1/5 যদি আমরা 3 দিয়ে গুণ দিই তাহলে 3/5 আসে, তাই তো? তাহলে 1/5 যদি 20% হয়, 20 যদি 3 দিয়ে গুণ করা হয় 60%, তাহলে 3/5 ইজ ইকুয়াল টু 60%। সিমিলারলি 1/10 মানে 10%। 4/10 মানে তাহলে কত হবে? 4/10 মানে কি বোঝায়? 1/10 ইন্টু 4, তাই তো? 1/10 মানে 10% গুণ 4 ইজ ইকুয়াল টু 40%। 1/25 মানে 4%। 4/25 মানে 1/25 ইন্টু 4। 1/25 মানে 4% ইন্টু 4 ইজ ইকুয়াল টু 16%। তারপরে আমরা দেখি কীভাবে টাফ ফ্র্যাকশান থেকে আমরা পার্সেন্টেন্সে খুব সহজভাবে কনভার্ট করতে পারি, ঠিক আছে? ধরে নাও একটা ফ্র্যাকশান 26/5। এটাকে আমরা যখন মিশ্র ভগ্নাংশে পরিণত করব তখন কি লিখব? 5 25, হাতে থাকে 1/5, তাই তো? এটাকে আমরা কিন্তু এইভাবেও লিখতে পারি 5 + 1/5। এইভাবেই লেখো আর এইভাবেও লেখো, মানেটা এটাই। 5 মানে 1 মানে 100%। 5 মানে কি জানি? 5 মানে তাহলে 500%। আর 1/5 মানে কত পার্সেন্ট? 1/5 যদি ভগ্নাংশে কত পার্সেন্ট হবে? 20%। 520%। তাহলে বুঝলো তো যে আমরা এই ভগ্নাংশ থেকে এই শতকরায় কত সহজভাবে চলে গেলাম। শুধুমাত্র আমরা মনে রেখেছি কোনটা? 1/5 ইজ ইকুয়াল টু 20%। সিমিলারলি বা সেম ওয়েতে 24/5 আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি তো 5/4/5, সরি 4/4/5। 24/5 আমরা লিখতে পারি 4/4/5। এটাকে আমরা লিখতে পারি কিভাবে? 5 থেকে আমরা 1/5 যদি বিয়োগ করি তাহলে কী হবে? 4/4/5ই হবে। 1 যদি 100% হয়, 5 হবে 500%, ঠিক আছে? আর 1/5 ফ্র্যাকশানে যদি 1/5 হয়, পার্সেন্টেন্সে কী হবে? 20% হবে।
তাহলে 500% থেকে আমরা 20%কে যদি বিয়োগ করে দিই কত হবে? 480% হবে, তাই তো? তাহলে আমরা বুঝলাম তো যে এইটুকুনি মনে রাখার জন্য আমাদের কিন্তু অঙ্কটা অনেক তাড়াতাড়ি হয়ে গেল। এবার দেখো, এবার আমরা শিখব পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে কনভার্ট করা বা ভগ্নাংশ থেকে শতকরাতে কীভাবে কনভার্ট করতে হয়। 1/5 মানে আমরা জানি 20%, তাহলে 20% মানে 1/5। এবার ধরুন 80% আছে, 80%কে আমরা কি লিখতে পারি? 20% ইন্টু 4 লিখতে পারি তো? 20% ইন্টু 4ও কিন্তু 80%ই হচ্ছে। 20%ে আমরা ফ্র্যাকশানে কীভাবে লিখতে পারি? 1/5। 4 দিয়ে যখন গুণ করবো কী হবে? 4/5। আবার 5% মানে আমরা কী শিখেছি? 5% মানে আমরা শিখেছি 1/20, তাই তো? আর যখন 25% লিখবো তখন কি এইভাবে আমরা লিখতে পারি? 5% ইন্টু 5। এটা দিলে 25%ই হচ্ছে। 5% মানে আমরা কি জানি? 1/20 ইন্টু 5। 5 20 দিয়ে কাটলাম, 20 5 দিয়ে কাটলাম 4, তাহলে 1/4 ইজ ইকুয়াল টু 25%। আবার এটা মোস্ট ইম্পর্ট্যান্ট VVI অঙ্ক করার ক্ষেত্রে 12.5%। যখনই আমরা বলবো 12.5%, মাথায় সবার আগে আনতে হবে 1/8। এটা কিন্তু অনেকবার পরীক্ষাতে আসে। 12.5% ইজ ইকুয়াল টু 1/8। 37.5% কী হয় দেখা যাক। 37.5কে কি আমরা এইভাবে লিখতে পারি? 12.5 ইন্টু 3, দেখো তো কী আসছে? 3 5 15, 5 হাতে থাকে 1, 3 12 34, 37 আসছে তো? 12.5 ইন্টু 3 লিখতে পারি তো 37%কে। 12.5%কে আমরা কি লিখব? 1/8, আর 3 দিয়ে গুণ করলে 3/8। একইভাবে 62.5% কীভাবে লিখব? 12.5-রে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে দেখো 62.5% আসছে। 12.5-রে 1/8 লিখি, 1/8-রে 5 দিয়ে গুণ করলে হবে 5/8। সিমিলারলি 11.11%, এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, খুব কনফিউজ কোশ্চেন। 11.11% মানে কি জানি? 1/9। সিমিলারলি যদি 22.22% থাকে তাহলে আমরা ফ্র্যাকশানে কীভাবে কনভার্ট করব? 11.11% ইন্টু 2। 11.11% ইন্টু 2 ইজ ইকুয়াল টু 22.22%, এটাই তো দাঁড়াচ্ছে। 11.11%-এ আমরা কি লিখতে পারি? 1/9, যদি 2 দিয়ে গুণ করি তাহলে হবে 2/9, তাই তো দাঁড়াচ্ছে। এবার আমরা শিখব বড় বড় পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশান বা ভগ্নাংশের সংখ্যা কীভাবে সহজে আনা যায়। ধরে নাও লেখা রয়েছে 125%। এটাকে আমরা দুভাবে ফ্র্যাকশানে নিয়ে আসতে পারি। প্রথমত আমরা এটাকে পার্সেন্টেজ ভাঙব। 100% প্লাস 25%। 100% মানে কি বলেছি? 1 বলেছি। 25% মানে 1/4। আমার কিন্তু মাথায় আছে যে 25% যখনই আমি দেখব তখন 1/4 বসাবো। 4 অক্ষে 4 প্লাস 1/4 ইজ ইকুয়াল টু 5/4। আবার এই 125%কে আমরা এইভাবেও লিখতে পারি 25% ইন্টু 5। 25% মানে 1/4, 5 দিয়ে গুণ দিলে হবে 5/4। একই রকমভাবে আমরা 112.5% কীভাবে লিখতে পারি দেখো। 100%-এ ভাঙলাম, তার সাথে যোগ দিলাম 12.5%।
ইজ ইকুয়াল টু 1/8, সরি 1+1/8, 9/8। আবার 487.5%কে আমরা কীভাবে সহজভাবে লিখতে পারি? 500% থেকে আমরা 12.5%কে বিয়োগ দিলে দেখো 487.5%ই আসছে। 500% মানে 5, সেখান থেকে 12.5%কে বিয়োগ দেওয়া মানে 1/8কে বিয়োগ দেওয়া। তাহলে 5×8 = 40 - 1 ইজ ইকুয়াল টু 39/8। কত বড় ফ্র্যাকশান ছিল, কত বড় পার্সেন্টেজ ছিল, কত সহজে আমরা ফ্র্যাকশানে নিয়ে আসলাম, একবার ভাবো। এবার আমরা অঙ্ক দিকে এগোই। বলেছে যদি এক্সের 2% 360 হয় তবে এক্স সমান কত? ইংরেজিতে বললে ইফ 2% অফ এক্স ইজ 360 দেন এক্স ইজ ইকুয়াল টু হাউ মাচ? বলেছে এক্সের 2% ইজ ইকুয়াল টু 360। এক্সকে আমি এরকমই ডাকি, 2% মানে কি জানি 1/50 ইজ ইকুয়াল টু 360। যদি এক্সকে আমরা এই দিকে ডাকি তাহলে 50 দিয়ে 360কে গুণ করতে হবে। 5 6 30-এর 0 হাতে থাকে 3, 3 5 15 আর 3 18। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 3400-র 75%-এর 30%-এর 40%-এর 20% কত? এটা আরআরবি এনটিপিসি 2025-এর কোশ্চেন এসছে। এটাও কিন্তু আরআরবি এনটিপিসি 2025-এর কোশ্চেন এসছে। দেখা যাক। হোয়াট ইজ 20% অফ 40% অফ 30% অফ 75% অফ 3400? 20%কে আমরা কি লিখতে পারি? 1/5 লিখতে পারি কি পারি না? পারি। অফ 40%কে আমরা কি লিখতে পারি? 2/5। 20% যদি 1/5 হয়, 20%-এর দ্বিগুণ হচ্ছে 40%। তাহলে 20% যদি 1/5 হয়, 40% হবে 2/5। সিমিলারলি 30%কে আমরা লিখতে পারি 3/10। 75%কে আমরা কি লিখতে পারি? 3/4। কারণ 25% যদি হয় 1/4, 25%-এর 3 গুণই তো 75%, তাই তো নাকি? তাহলে 3/4 হবে অফ 3400। এবার আমরা কাটাকুটি করি। 10 দিয়ে কাটলে এখানে কিন্তু একটা শূন্য বাড়িয়ে দিলাম, ঠিক আছে? 5 5 25, 25 সরি ভুল হয়ে গেল। ও এটা গুণ আছে। 10-এর 0 কাটলাম, এটার সাথে কাটলাম, 4 দিয়ে কাটি। 4 8 32, 2 0 5 85। 5 দিয়ে কাটলাম 85-রে 17 বার। তাহলে ওপরে কি পেলাম? 2 × 3 × 3 × 17। নিচে কত পেলাম? 5। যেহেতু আমরা এখানে দেখব অপশানগুলো সব পয়েন্টে আছে, তাই পয়েন্টে আনবার জন্য আমাদের কি করতে হবে? নিচে আর ওপরে সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে। নিচে 5 আছে, তাই তো? যদি আমরা এটাকে দশমিকে নিয়ে যাই তাহলে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। তাহলে নিচে আমরা 10 পেয়ে যাব। তাহলে এবার গুণ করা যাক। 3 2 6 ইন্টু 17কে 17, 17 2 34, 3 17 51 ইন্টু 2, নিচে আমরা 10 লিখে দিলাম। 6 6 5 6 30 ইন্টু 2/10 ইজ ইকুয়াল টু 6 2 12 2 হাতে থাকে 1, 30 2 60 61, 612/10 61.2 আসবে, তাই তো?
তাহলে এখানে কোন অপশানটা ঠিক হবে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা জিডির পরীক্ষায় এসেছিল যতদূর আমার মনে পড়ছে 2024 সালে। কি বলছে? 144% এর বর্গমূল কত? হোয়াট ইজ দ্য স্কোয়ার রুট অফ 144%? তাই তো? এটা কিন্তু খুব কনফিউজিং একটা কোশ্চেন। হোয়াট ইজ দ্য স্কোয়ার রুট অফ 144%? 144%কে যখন আমরা ফ্র্যাকশানে কনভার্ট করব তখন কি লিখব? 144, আর এই পার্সেন্টেন্সের জন্য নিচে লিখব 100। এবার বলেছে স্কোয়ার রুট করতে 144/100। 12 স্কোয়ার কত? 12 স্কোয়ার 144। 10 স্কোয়ার কত? 100। তাহলে 1.2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলেছে 65% কতটুকু? 45-এর 2/5 অপেক্ষা বেশি। বাই হাউ মাচ ইজ 65% অফ 65 গ্রেটার দেন 2/5 অফ 45? দেন তাহলে 2/5 ইন্টু 45 কত কম 65 থেকে? এটাই চেয়েছে না? 65% 5 দিয়ে 45-তে কাটলাম 9, 9 দুগুণে 18। আর এখানে 65% কীভাবে সহজে করা যায় বলো তো? 65কে 65 দিয়ে গুণ করি। প্রথমে গুণ করার একটা সহজ ট্রিক দেখো। 5 দিয়ে ফার্স্ট গুণ করব। 5 5 25-এর 5, হাতে থাকে কত? 2। এবার কি করব? কীভাবে এটা তোমাদেরকে দেখাবো? এবার এটাকে এটার সাথে গুণ করব, আর এটাকে এটার সাথে গুণ করে যোগ করব। 5 6 30, 5 6 30, আবার এখানেও 5 6 30, তাই তো? এই 30 30 60, আর এখানে আছে 2। এখানে 2 30 30 60 আর 2 62, 62 2 লিখলাম, হাতে থাকে 6। এবার এই 6কে এই 6-এর সাথে গুণ করব। 6 6 36, আর এখানে 6 আছে, কত হবে? 42। যেহেতু পার্সেন্টেন্স আছে বাই 100 হবে। 100 মানে দশমিকের পরে দুটো সংখ্যা থাকবে। তাহলে 42.25 18 থেকে কতটা বেশি? প্লাস 22.25 বেশি। এটা কিন্তু গুণ করবার একটা অনেক সহজ একটা নিয়ম। এই নিয়মটা যদি শিখতে পারো তাহলে অনেক তাড়াতাড়ি বড় বড় গুণ করে দিতে পারবে। একটি সংখ্যার 20% 40 হলে, বলেছে 20% যদি হয় 40, সংখ্যাটি কত? ইফ 20% অফ আ নাম্বার ইজ 40, হোয়াট ইজ দ্য নাম্বার? নাম্বারটা কি? নাম্বারটা অর্থাৎ সম্পূর্ণ মানে আমরা কি জানি? 100%। 100% মানে কত? 20-র কত গুণ 100%? 5 গুণ। তাহলে 40-এরও 5 গুণ হবে। 40-এর 5 গুণ কত? 4 5 20, 200। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে একটি পণ্যের মূল্য বলেছে 500 টাকা, 10% ছাড় দিলে নতুন মূল্য কত হবে? একটি পণ্যের মূল্য 500 টাকা, ডিসকাউন্ট তাহলে কত পার্সেন্ট হবে? আগে আমরা হিসেব করি। ডিসকাউন্ট হবে 10%। 10% মানে 1/10। 1/10 কতর? 500-র। 0 0 কাটা গেল 50। 500 টাকা থেকে 500 টাকা যদি একটা দ্রব্যের এমআরপি হয়, 50 টাকা যদি ছাড় দেওয়া হয়, তাহলে দ্রব্যটির মূল্য কত দাঁড়াবে? 450 টাকা। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। সিমিলারলি একটি সংখ্যা 200 থেকে 250 হলে শতকরা কত বৃদ্ধি পেয়েছে? আ নাম্বার ইনক্রিজেস ফ্রম 200 to 250, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ? বৃদ্ধি পেয়েছে 50, কতই বৃদ্ধি পেয়েছে? 200। যদি কাটাকুটি করি 1/4 দাঁড়াবে। 1/4ই বলেছে কত পার্সেন্ট হবে? 25%। কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি। বলছে একটি শ্রেণীতে 40 জন ছাত্র আছে, তার মধ্যে আছে 25% মেয়ে। মেয়ের সংখ্যা কত? 25% মানে
1/4। 1/4 মোট শিক্ষার্থী কত আছে? 40 জন। তাহলে মেয়ের সংখ্যা আছে 10 জন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলছে একটি সংখ্যার 50% ইজ ইকুয়াল টু 75 হলে সংখ্যাটি কত? ইফ 50% অফ আ নাম্বার ইজ 75, দেন হোয়াট ইজ দ্য নাম্বার? বলছে 50% মানে 75, সংখ্যাটি কত চেয়েছে? সংখ্যাটি মানেই আমরা ধরে নেব 100%। 100% মানে কত? 50 2বার গুণ করলে আমরা 100 পাই, তাহলে 75রেও আমরা 2বারই গুণ করব, 150 হবে। তাহলে টোটাল সংখ্যাটা কত হবে? 150। বলছে একটি পণ্যের দাম 800 থেকে 10% বেড়ে গেলে নতুন দাম কত হবে? দ্য প্রাইস অফ আ প্রোডাক্ট ইনক্রিজেস বাই 10% ফ্রম 800, হোয়াট ইজ দ্য নিউ প্রাইস? বলছে 800 টাকায় বেড়েছে 10%। আগে বের করি 10% মানে কত? 10% মানে 1/10, অর্থাৎ মোট 10 বেড়েছে 1, তাহলে নতুন প্রাইস কত হবে? 11 হবে। না, ওইভাবে করছি না, আগে বেড়েছে কত দেখি। ইনক্রিজড কত করেছে? 1/10। কতর ভেতরে ইনক্রিজ করেছে? 800-র ভেতরে। তাহলে 80 ইনক্রিজ করেছে। আগে ছিল 800, বেড়েছে 80, কত হবে? 880। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলছে একটি পরীক্ষায় একজন ছাত্র 80% নাম্বার পেয়েছে, মোট নাম্বার 500 হলে সে কত নাম্বার পেয়েছে? আ স্টুডেন্ট স্কোর্ড 80% ইন অ্যান এক্সাম, ইফ টোটাল মার্কস আর 500, হাউ মেনি মার্কস ডিড হি স্কোর? 500-র মধ্যে 80%, 20% মানে আমি কত বলেছিলাম? 20% মানে আমি বলেছিলাম 1/5। 80% মানে তাহলে কত হবে? 20-র কত গুণ 80? 20-র 4 গুণ। তাহলে 1/5-এর 4 গুণ হবে 4/5। এবার বলেছে 500-র 80% ইজ ইকুয়াল টু 500-র 4/5। 500-রে 5 দিয়ে কাটলে 100 হবে, 4 দিয়ে গুণ করলে 400 হবে। তাহলে সে কত মার্কস স্কোর করেছে? সে 400 মার্কস স্কোর করেছে, অ্যান্ড অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আজ এই পর্যন্তই থাক, পরদিন আমরা আরও জানবো পার্সেন্টেজ সম্পর্কে, আরও টাফ অঙ্ক সলভ করবার চেষ্টা করব।